চীনের সফরটা এদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্যার অবশ্য চিফ অ্যাডভাইজার সাহেব প্রথমে বোয়াও নামক শহরে গেছেন, ওখানে একটা সম্মেলনে বক্তৃতা দিয়েছেন, ওখানে ইউথদের সাথেও একটা মিটিং তার ছিল। আর তারপরে বেইজিংয়ে গিয়ে সেখানে মিটিং হয়েছে শি জিনপিংয়ের সাথে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিছু কাগজপত্র সই হয়েছে। আমার মনে হয় এটা বাই অ্যান্ড লার্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে সম্পর্কের ক্ষেত্রে। আমরা ব্যাংককে গেছি, বিমস্টেক সম্মেলন অনেকবার পিছিয়েছে, তারপর শেষ মতো বিমস্টেক সম্মেলন যোগ দিতে চিফ অ্যাডভাইজার সাহেব খুব অল্প সময় ছিলেন সেখানে। আগের দিন গেছেন, আগের দিন কিছু মিটিং হয়েছে এবং তারপরের দিন মিটিং শেষ করে উনি রাত্রেই চলে এসেছেন, রাত্রে সন্ধ্যায় ফেরত রওনা দিয়ে রাত্রে পৌঁছে গেছেন ঢাকায়। এখানে বিমস্টেকের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। বিমস্টেকের সভাপতি হিসাবে চিফ অ্যাডভাইজার আগামী বাংলাদেশ আগামী 2 বছর উনি সেটা সভাপতি। এবং সেখানে বিমস্টেকের সদস্য যারা প্রায় সবার সাথেই দ্বিপাক্ষিক আলাদাভাবে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে যে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, কারণ এই সরকার তো নিজে থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই এটা যদি অন্য কেউ বলেন, কথা প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য। কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি। এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন, আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি।